আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে পানামা দেশ সম্পর্কে। এই যে ম্যাপের মধ্যে এটা দেখতে পাচ্ছেন, এটা পানামা দেশ। এই পানামা একটি প্রণালী হিসাবে খ্যাত এবং পানামা খালও রয়েছে, যেটা এই যে এখানে লেখা আছে পানামা খাল। আচ্ছা, এই পানামা প্রণালীটি ২ টি মহাসাগরকে সংযুক্ত করেছে। এই যে আপনারা দেখছেন, এটা আটলান্টিক মহাসাগর, এই সমস্তটা জুড়ে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এবং তার এই বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক প্রশান্ত মহাসাগর, এই সমস্ত অঞ্চলটা জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ পানামা খালটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এবং ২ টি মহাদেশকে পৃথক করেছে। এই যে এইটা হচ্ছে উত্তর আমেরিকা, ঠিক নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। তাহলে পানামা প্রণালীটি ২ টি মহাসাগরকে সংযুক্ত করেছে, একটি প্রশান্ত মহাসাগর আর একটি আটলান্টিক মহাসাগর। আর ২ টি মহাদেশকে পৃথক করেছে, একটি হচ্ছে উত্তর আমেরিকা, অন্যটি হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই পানামা খালটা মানুষ সৃষ্টি একটি কৃত্রিম খাল। এটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল করে। এটা যদি না থাকতো তাহলে যুক্তরাষ্ট্রকে ঠিক এইখান থেকে এসে চিলির এই হর্ন অন্তরীপের কাছে, এই যে চিলির হর্ন অন্তরীপ, এইটা ঘুরে ইউরোপে প্রবেশ করতে হতো। অর্থাৎ সর্বোচ্চ থাকে ১৫,০০০ কিলোমিটার, অর্থাৎ ৮,০০০ নটিক্যাল মাইল অতিরিক্ত পথ অতিক্রম করতে হতো। ১৮৮১ সালে পানামা খালের খনন কাজ শুরু করে ফ্রান্স। কিন্তু কৌশলগত প্রকৌশলগত ত্রুটি এবং শ্রমিক দুর্ঘটনার কারণে প্রকল্পটি পরিত্যক্ত হয়। যুক্তরাষ্ট্র সরকার ১৯০৪ সালে পুনরায় খালটি খননের কাজ শুরু করে এবং ১৯১৪ সালের ১৫ই আগস্ট এটিকে প্রথম জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ১৯৯৯ সালে ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এই খালটি পানামার নিকট হস্তান্তর করে। বর্তমানে খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। ধন্যবাদ।